মিস্টার উসেন বোল্ট চিতাবাঘের থেকেও দ্রুত দৌড়াতে পারা এমন একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে তার জীবনে কেবলমাত্র 115 সেকেন্ড দৌড়িয়ে $119 মিলিয়ন রোজগার করেছেন। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে $1 মিলিয়ন থেকেও বেশি রোজগার করেছেন, যার নামে আজ 2-4টে নয় বরং 8টা গোল্ড মেডেল আছে। আর এই মানুষটি এত দ্রুত দৌড়াতেন যে ওনার দৌড়কে সঠিকভাবে রেকর্ড করার জন্য হাই ডেফিনেশন ক্যামেরাও ফেল হয়ে যেত। যদিও উসেন বোল্ট নাম, সম্মান, সফলতা কেবলমাত্র এই 115 সেকেন্ড অর্থাৎ 2 মিনিটেরও কম সময়ের মধ্যে পেয়েছেন, কিন্তু অনেক কম মানুষই এটা জানে ওই 2 মিনিটের সফলতা পাওয়ার জন্য উসেন বোল্ট নিজেকে 20 বছরেরও বেশি সময় ধরে নিজেকে ট্রেন করেছেন। আর একটি সময় এমনও চলে এসেছিল যখন ওনার কাছে পেট ভরে খাবার খাওয়ার মতো টাকা ছিল না, আর এই কারণে নিজের পেট ভরানোর জন্য বাধ্য হয়ে উনি মদ এবং সিগারেট বিক্রি করেছেন। কিন্তু বলা হয় কঠিন পরিস্থিতিতে হয় আপনি নিজে ভেঙে যাবেন অথবা আপনি রেকর্ড ভেঙে ফেলবেন। একইভাবে উসেন বোল্ট ওনার খারাপ পরিস্থিতিতে পরিশ্রম করাটা বন্ধ করেননি। ঠান্ডা হোক অথবা গরম, ঝড় হোক অথবা বৃষ্টি, উনি সবসময় দৌড়ানোর প্র্যাকটিস করে গেছেন। সারা পৃথিবীর মানুষ তাকে অপমান করেছে, ছোট করেছে, আর তাকে বলেছে তোমার দ্বারা হবে না, কিন্তু এই মানুষটি চুপচাপ কেবলমাত্র পরিশ্রম করে গেছে, কাউকে কোনো রকমের জবাব দেয়নি। আর যখন ওনার সফলতা চিৎকার করে ওঠে তখন যে মানুষগুলো একসময় ওনাকে অপমান করেছিল তাদের কথা বলাই বন্ধ হয়ে যায়। যদিও এই কথাটা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে, কিন্তু এটাই হলো সত্যি। এই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে গিয়ে এই মানুষটি যতটা দুঃখ, যতটা কষ্ট আর যতটা আঘাত সহ্য করেছে, পৃথিবীর 90% মানুষ তার অর্ধেক কষ্ট সহ্য করতে পারবে না, বরং তারা হার মেনে নেবে। আর এমনই একটি গল্প আছে 2024 সালের আগস্ট মাসের, যখন অলিম্পিকে কোয়ালিফিকেশনের জন্য 200 মিটারের একটি টেস্ট রেস হওয়ার কথা ছিল, যেখানে অনেক এক্সপিরিয়েন্স অ্যাথলিট নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য পৌঁছে যায়। আর তাদের মধ্যে একজন ছিল গরিব পরিবারের খুবই সাধারণ দেখতে একটি ছেলে, উসেন বোল্ট, যাকে রেসের আগেই হেরে গেছে মনে করে নেওয়া হয়। এর কারণ হলো যেখানে রেস করার রেগুলার অ্যাথলেটদের হাইট 6 ফুট পর্যন্ত হয়, সেখানে উসেন বোল্টের হাইট ছিল 6 ফুট 5 ইঞ্চি। যে কারণে ওনার থেকে যারা হাইটে ছোট তারা বেশিবার পা ফেলে নিজের স্পিড দ্রুত বাড়িয়ে তুলতে পারবে। কিন্তু এটাই কেবল একমাত্র সমস্যা ছিল না, বরং নিজের অটোবায়োগ্রাফিতে উসেন বোল্ট বলেন যে স্কোলিওসিস নামের একটি রেয়ার ডিজিজ ওনার ছিল, যে কারণে ওনার বাঁ দিকের পা ডান দিকের পায়ের থেকে 1 ইঞ্চি ছোট ছিল। আর এই কারণেই উসেন বোল্ট অন্যের থেকে 12% কম এনার্জি জেনারেট করতে পারবে। আর এই কারণে যে সমস্ত কোচরা উসেন বোল্টকে চিনত তারা এই কথাটা বিশ্বাস করত যে উসেন কখনোই 100 ও 200 মিটার রেস জিততে পারবে না। কিন্তু উসেন অন্য মানুষের কথাতে মনোযোগ না দিয়ে নিজের প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। আর এরপরে 24শে আগস্ট 2004 সালে 200 মিটার রেসের মধ্যে উসেন নিজের 100% দেয়। আর উনি যে কথাটার ভয় করছিলেন ঠিক সেটাই হয়, অর্থাৎ অলিম্পিকের জন্য কেবলমাত্র 4টি মানুষ কোয়ালিফাই হওয়ার কথা ছিল, আর উসেনের নাম্বার আসে 5, আর সেটাও কেবলমাত্র 0.03 সেকেন্ডের জন্য। আর এরপরে যারা আগে থেকেই উসেনকে হেরে গেছে মেনে নিয়েছিল তারা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু বলা হয় আপনি সেই সমস্ত মানুষের কথা শোনা বন্ধ করুন যারা আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, বরং আপনি এত বেশি পরিশ্রম করুন যাতে লক্ষ্য একদিন আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। ওই দিন উসেন বোল্ট হেরে যাওয়ার স্বাদ পাওয়ার পরে ওনার ব্রেনে এই কথাটা আসে, আমি কি সত্যি দৌড়ানোর জন্য জন্মেছি? আমার সঙ্গে এইসব কি হচ্ছে? আমি কি আগামীতে গিয়ে সফল হতে পারবো? আর এটা উসেন বোল্টের জীবনের সেই দুর্বল মুহূর্ত যখন হয়তো উসেন বোল্ট চিরদিনের জন্য দৌড়ানো বন্ধ করে দিতেন। আর ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো সেও ঠিক এটাই করত। কিন্তু বোল্ট ইতিহাস তৈরি করতে এসেছিল, ইতিহাস তৈরি হতে নয়। আর এই কারণেই আগামী 4 বছর পর্যন্ত উসেন বোল্ট নিজের পা এবং নিজের বডিকে কঠোরভাবে ট্রেনিং দেয়। এত কঠোর ট্রেনিং যেটা হয়তো সাধারণ মানুষ সহ্যও করতে পারবে না। কারণ উসেন এটা জেদ করে নিয়েছিল, যাই কিছু হয়ে যাক না কেন আমি 2008 সালের অলিম্পিকে আমার দেশের জন্য মেডেল তো অবশ্যই নিয়ে আসব। ওনার শরীরের মধ্যে হয়তো কিছু কমতি ছিল, কিন্তু ওনার কঠোর পরিশ্রম দেখে ওনার কোচ এটা বুঝতে পারে এই মানুষটা হয় জিতবে অথবা মরে যাবে, কিন্তু কখনোই হেরে যাবে না। কারণ বলা হয় গন্তব্য সেই পাবে যার স্বপ্নের মধ্যে জান থাকে। কেবলমাত্র ডানা থাকলে আকাশে ওড়া যায় না, নিজের উপরে বিশ্বাস আপনাকে আকাশে ওড়াতে পারে। আর এভাবেই উনি নিজের বিশ্বাস মজবুত করে রাখেন আর 2008 সালের অপেক্ষা করতে থাকেন। আর সবশেষে সেই রাতটা চলে আসে যেদিন উসেন বোল্ট ইতিহাস তৈরি করে দেয়। হ্যাঁ, 2008 সালের সেই অলিম্পিক গেমে উসেন বোল্ট পৃথিবীর সেই প্রথম অ্যাথলিট হয়ে যায় যে একটি অলিম্পিকের মধ্যে 3টি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে দেয়। উসেন বোল্ট 100 মিটার রেস 9.69 সেকেন্ডে পূর্ণ করেন,
200 মিটারের রেস 19.30 সেকেন্ডে আর 4x100 মিটারের রেস 37.10 সেকেন্ডে পূর্ণ করে দেখান। আর এই তিনটে রেসেই উনি গোল্ড মেডেল জিতে নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যান। এরপরে 2012 ও 2016 অলিম্পিকে উসেন বোল্ট 3টে করে গোল্ড মেডেল জেতেন। আর চারিদিকে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে ওনাকে দৌড়াতে দেখতে লাখো মানুষ অলিম্পিকের স্টেডিয়ামে জড়ো হয়। কিন্তু এক মুহূর্তের মধ্যেই উসেন বোল্ট ওনার রেস পূর্ণ করে নিতেন। আর এত বেশি ফ্যানকেও খুশি করার প্রয়োজন আছে, এই কারণে উনি জিতে যাওয়ার পরে ওনার লেজেন্ডারি পোজ করে দেখাতেন। আর এরপরে ওনার নাম লাইনিং বোল্ট রাখা হয়। উসেন বোল্ট 11 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। আর উনি 2008 থেকে 2016 সাল পর্যন্ত প্রতিটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে গোল্ড মেডেল জিতেছেন। ওই সময় উসেন বোল্টের এমন নাম ছিল যে রেস শুরু হওয়ার আগেই ওনাকে বিজেতা মনে করে নেওয়া হতো। কিন্তু এই সফলতাটা উনি রাতারাতি পেয়ে যাননি। এই সফলতা পাওয়ার জন্য এই মানুষটা 20 বছর পর্যন্ত নিজেকে পরিশ্রম করিয়েছে, নিজের ভিতরে আগুনকে কখনো নিভতে দেয়নি। আর এমনভাবে পরিশ্রম করে গেছে যে এই প্রকৃতি উসেন বোল্টের ভাগ্য পরিবর্তন করে দিতে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনিও উসেন বোল্টের মতোই আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য পরিশ্রম করবেন, আর আপনি আপনার স্বপ্নটাকে একদিন সত্যি করে দেখাবেন। আর আপনার এই সফরে আমি আপনার সঙ্গে সবসময় থাকব। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।